মানুষ খায় সৌদি আরবের আর গুণ গায় রাফিজিদের। হতে পারে না এটা? যদি সৌদি আরবের নাও খেয়ে থাকি তবু গুণ গাইতে হবে, সৌদি আরব হলো তাওহীদের দেশ। গোটা বাংলাদেশের প্রায় 30 লক্ষের ঊর্ধ্বে মানুষ নিজের শুধু নয়, এই 30 লক্ষের ঊর্ধ্বে পরিবারের জীবিকা অর্জনের জন্য কাজ করছে কোন দেশে? সৌদি আরবে। আর নিমক হারাম কথাকার গুণগান গায় আরেক মুশরিক অগ্নি পূজারী রাফিজিদের। মনে রাখতে হবে, বর্তমান গত বছর থেকে নতুন ঘোষণা, সৌদি আরব বাংলাদেশকে প্রতি বছর 500 ছাত্রের ফুল স্কলারশিপ দিচ্ছে। আলহামদুলিল্লাহ, প্রতি বছর 500 ছাত্রের, কম নয়। কিছুদিন আগে বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় টিম, সেখানে ইউজিসির চেয়ারম্যান সহ আরো অনেক, তারা গেছেন পাকিস্তানে। শুনলাম কেন গেছেন, যে পাকিস্তান থেকে 70 বা 80 জন ছাত্রের স্কলারশিপ দেওয়ায় বাংলাদেশে, এই জন্য তারা গেছেন। তারা লক্ষ্য করুন, 70-80 জন ছাত্রের স্কলারশিপ মাত্র দেয়, এজন্য দেশের শিক্ষা মন্ত্রণালয়ের একটা বড় উচ্চ পর্যায়ের টিম সেখানে গেলেন এবং গোটা দেশে সেটা ছড়াচ্ছে। অথচ সৌদি আরব 500 জনের স্কলারশিপ দিচ্ছে, কিন্তু সেটা আমরা জানি না। সুতরাং এটা জানা দরকার, এবং এই তাওহীদ সংশ্লিষ্ট বা তাওহীদের দেশের বিষয়গুলি আমাদের আরো বেশি মানুষের সামনে তুলে ধরা দরকার। এটাও একটা দাওয়াত, এটাও একটা দাওয়াত। কথা দীর্ঘ নয়, এই 500 ছাত্র যারা যাবে, আমরা আশা করি আগামীতে এই সব শিক্ষার্থীরা যেন সেই 500-র মধ্যে হতে পারে। বলে আমিন। আল্লাহ কবুল করে নিন। সেজন্য তোমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। এই প্রতিযোগিতায় জাস্ট তোমাদেরকে শুধু একটা আলো দেখানো, উৎসাহ জাগানো, যাতে তোমরাও প্রস্তুতি নিয়ে আরো শিক্ষা অর্জন করে নিজেকে সেই জ্ঞানী করে তোমাদের বড় ভাইদের মতো তোমরাও সেই মদিনা বিশ্ববিদ্যালয় সহ সেই বিশ্ববিদ্যালয়গুলিতে এই সুযোগ পাও, সেই চেষ্টাটাই তোমাকে রাখতে হবে। তবে মনে রাখো, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করলে তো হবে, যদি নাও হয় তাহলেও কোনো আফসোসের বিষয় নেই, কারণ গোটা সৌদি আরবের যে কোনো বিশ্ববিদ্যালয়ে যেতে হলে তোমাকে আগে তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে আগে সুন্নাহর জ্ঞান অর্জন করতে হবে, তোমাকে আগে সঠিক আকীদার জ্ঞান অর্জন করতে হবে। তাহলে যখনই তুমি তাওহীদের জ্ঞান অর্জন করবা, সুন্নাহর জ্ঞান অর্জন করবা, সঠিক আকীদার জ্ঞান অর্জন করবা, যদিও তুমি তাওহীদের সেই সৌদি আরবের কোন ইউনিভার্সিটিতে নাও যেতে পারো, আলহামদুলিল্লাহ, তুমি তাওহীদ শিখার সৌভাগ্য লাভ করেছো, তুমি সুন্নাহ শিখার সৌভাগ্য লাভ করেছো, তুমি সঠিক আকীদা জানার সৌভাগ্য লাভ করেছো, আলহামদুলিল্লাহ। তাই সবাইকে সেই মানসিকতা নিয়েই অগ্রসর হতে হবে। হবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন সবাইকে। দ্বিতীয় বিষয়, আমি চাইব আমাদের যারা শিক্ষার্থী সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, এক সময় ছিল 1-2টি বিশ্ববিদ্যালয়, এখন আলহামদুলিল্লাহ 10-এর ঊর্ধ্বে বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে স্টুডেন্ট নেওয়া হচ্ছে এবং বিভিন্ন বিভাগে নেওয়া হচ্ছে, সাবজেক্টে নেওয়া হচ্ছে। তা আমার একটা ছোট্ট পরামর্শ থাকবে, আমরা কিন্তু বাংলাদেশে এখনো আহলুল হাদিস পরিবেশে যথেষ্ট অভাব অনুভব করছি আরবি ভাষায়
দক্ষ মানুষের। আরবি ভাষায় দক্ষ উস্তাদ আমাদের নেই, আরবি ভাষায় দক্ষ লেখক আমাদের নেই, আরবি ভাষায় সাহিত্যিক আমাদের মাঝে নেই, সীমিত। অনুরূপভাবে আমরা আহলুল হাদিস, কিন্তু যথেষ্ট অনুভব শেখুল হাদিস মোস্তফা বাহারুদ্দিন সালাফি হাফিজাহুল্লাহর মতো কয়জন আছেন? নেই। তাই প্রয়োজন আমাদের আরো যোগ্য মুহাদ্দিস হওয়ার। না হলে আমাদের মাদ্রাসাগুলিতে আমরা ওস্তাদ খুঁজে পাওয়াটা খুব কঠিন হচ্ছে। মুহাদ্দিস দিনে দিনে হারিয়ে যাচ্ছে, প্রবীণ যারা তারা শেষ চলে যাচ্ছেন, নবীন মুহাদ্দিস তো তৈরি হচ্ছে না। এগুলি তো রয়েছেই। আমাদের শিক্ষার্থীরা বেশিরভাগ সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আকীদা নিয়ে আমরা পড়ালেখা করি। যদি আমি এটাও বলি যে এ পর্যন্ত সবচেয়ে বেশি পড়ালেখা করেছি আমরা আকীদার বিষয়ে, তাহলে আকীদার বিষয়ে কয়জন নির্ভরযোগ্য গবেষক, লেখক, আলোচক, উস্তাদ আমরা হয়েছি বা আমাদের কয়জন রয়েছে? তাও বলবো যে অভাব যথেষ্ট রয়েছে। তাই আমি আমাদের সম্মানিত শিক্ষার্থী যারা এখন আপনারা রয়েছেন, আপনাদের কাছে একটা ছোট্ট পরামর্শ, তা হলো আলহামদুলিল্লাহ একাধিক ইউনিভার্সিটি এবং আমাদের একাধিক মাদ্রাসা থেকে যাচ্ছে। আপনারা একটা পরস্পরে পরামর্শ করে একটা ব্যবস্থা নেবেন যে আমাদের প্রতি বছর কিছুজন যেন লোগা আরাবিয়ার মুতাখাসসিস হয়, প্রতি বছর কিছুজন যেন ভালো মুহাদ্দিস হতে পারে, প্রতি বছর কিছুজন যেন এই ধরনের বিশেষ গবেষক হতে পারে। আপনারা এমন একটা চিন্তা করে বিভিন্ন ইউনিভার্সিটিতে যখন ভর্তি হতে যায় আমাদের ছেলেরা, তাদেরকে সেইভাবে পরামর্শ দিয়ে যদি আপনারা একটু ভর্তি করাতে পারেন, তাহলে হয়তো আমরা সব সাইডেই যেগুলিতে সুযোগ রয়েছে সেগুলি যোগ্য হয়ে এসে আমাদের দেশে আরো আমরা সেবাটা দিতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় আমার পরামর্শ থাকবে, অনুরোধ থাকবে সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়ের কাছে। বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস এবং আহলে হাদিস তালিমি বোর্ড নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশের এই মাদ্রাসাগুলি। মুআদালার জন্য সুপারিশের প্রয়োজন হয়, ছুটে আসে জমিয়ত আহলে হাদিসের কাছে, কিন্তু পরবর্তীতে তাদের সেই মুআদালার জন্য যেই মান দরকার, সেই মানে কি তাদের পড়ালেখা হচ্ছে? যদি হয় তো তো আলহামদুলিল্লাহ, আর যদি না হয় তাহলে কিন্তু এটি অবশ্যই কোনো না কোনো ভাবে কর্তৃপক্ষ সে জায়গায় অবগত হবে যে শুধু মুআদালা রয়েছে কিন্তু শিক্ষার যথাযথ মান নেই, যার কারণে সংখ্যাও আমাদের কমে যেতে পারে। তাই বাংলাদেশ জমিয়ত আহলে হাদিস তালিমি বোর্ড মুআদালার বিশেষ মাদ্রাসাগুলিকে যথাযথ যদি তদারকি করা হয়, যাতে পড়ালেখার মান আরো সুন্দর হয়, তাহলে আমরা আরো আশা করব আমাদের ছাত্রের সংখ্যা দিনে দিনে আরো বেশি বৃদ্ধি হবে ইনশাআল্লাহ। সর্বোপরি যারা আমাদের শিক্ষার্থী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সবাই দোয়া করতাম যে আমি যদি মদিনায় যাই, আমি যদি রিয়াদে যাই, সেখানে অনেক আমি পড়ালেখা করব, এটাই আমার সবচেয়ে বড় টার্গেট। কিন্তু আসলে যাওয়ার পরে তখন আন্তর্জাতিক বিভিন্ন চিন্তা আমাদের মাথায় ঢুকে যায়, তাই অনেক সময় পড়ালেখার চিন্তাটাও কমে যায়, যার ফলে আমাদের যে সঠিক মানহাজ, সঠিক আদর্শ, সঠিক আকীদার চিন্তাটা দুর্বল হয়ে যায়। এমনই প্রেক্ষাপটে বাইরের বিভিন্ন রকমের উড়ন্ত চিন্তাগুলি, ভ্রান্ত মানহাজেরও চিন্তাগুলি আমাদের মাথায় আশ্রয় পেয়ে আমাদেরকে অনেকটা দুর্বল করে ফেলে। তাই আমি অনুরোধ জানাবো নিজেকে এবং আমাদের বিশেষ করে শিক্ষার্থী যারা, তাদেরকে অনুরোধ জানাবো, আল্লাহ বলেন ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক,
ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এই নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মার জন্য। ওহী আমাদের কাছে রয়েছে, কিতাব এবং সুন্নাহ আমাদের কাছে রয়েছে, মানহাজুস সালাফ আমাদের কাছে রয়েছে। তাই সেটাকেই আমরা আরো গভীর অধ্যয়ন করার চেষ্টা করব, গবেষণার চেষ্টা করব, সেটার উপরে নিজেরা অবিচল থাকব এবং জাতিকেও আমরা সেই নির্দেশনা দেওয়ার, পথ দেখানোর চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আজকের এই সুন্দর আয়োজনের জন্য আবারও আমাদের শিক্ষার্থীরা যারা এই ছুটির মধ্যেও নিজেদের পারিবারিক কত ব্যস্ততা প্রয়োজন সেটিকে উপেক্ষা করে এখানে সময় দিয়েছে, তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ তাদের জীবনে সময় আরো বারাকা দান করুন, তাদেরকে আরো যোগ্য বিজ্ঞ গবেষক হয়ে দেশে আরো সেবা দেওয়ার তৌফিক দান করুন, এবং যারা রয়েছি সকলকেই সামনের দিকে যেন আমরা আরো সুন্দর করতে পারি, আল্লাহ সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান লাকুম ওয়া জাযাকুমুল্লাহু খায়রান। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘক্ষণ যাবৎ সম্মানিত মেহমানদের কাছ থেকে, ওস্তাদদের কাছ থেকে অত্যন্ত নাসিহা শুনলাম। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের সভার মধ্যমণি, আমাদের সম্মানিত অভিভাবক, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সম্মানিত সভাপতি, বাংলাদেশ আহলে হাদিস তালিম বোর্ডের সম্মানিত চেয়ারম্যান ফজিলাতুল ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাহুল্লাহ, সভাপতি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء وخاتم المرسلين نبينا محمد الأمين وعلى آله وصحبه أجمعين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. ولا يزالون يقاتلونكم حتى يردوكم عن دينكم إن استطاعوا. الحمد لله. لو سمحتم أريد أن أتحدث معكم في هذه الدقائق المحدودة باللغة العربية، وذلك لماذا؟ لأنكم عشاق اللغة العربية. صحيح؟ لأنكم عشاق اللغة العربية، لأنكم من محبي لغة الزوات. ما معنى لغة الزوات؟ ما يجيب؟ ما معنى لغة الزوات؟ أنا قم واجب. ما أين؟ ما معنى لغة الزوات؟ أحسنت، ما شاء الله. اللغة الزوات هي اللغة العربية، أفضل اللغات على الإطلاق في العالم، وأفضلها وأشملها وأجودها. وأنا سعيد جدا جدا أن وفقنا للحضور في هذا الحفل الكريم الذي أقيم ضمن فعالية المهرجان الثقافي السنوي الذي يقيمه أبناؤنا، أبناء الجمعية الدارسون في الجامعة الإسلامية بالمدينة المنورة وفي الجامعات الأخرى السعودية. الحمد لله. لأنهم يدرسون في مختلف الجامعات السعودية، فيدرسون على منح دراسية. ما يمنحهم هذه المنح الدراسية؟ الحكومة السعودية، كما ذكر بالتفصيل فضيلة الشيخ دكتور شهيد الله المدني. فنحن الجمعية خاصة دوما نهنئ الحكومة الرشيدة على قيادة الملك سلمان بن عبد العزيز آل سعود حفظه الله، وسمو ولي العهد الأمين صاحب السمو الملكي الأمير محمد سلمان بن عبد العزيز حفظه الله، على اهتمام بالغ بدولة بنغلاديش.
وخاصة اهتمامهم البالغ بجمعية أهل الحديث البنغلاديشية. كما سمعتم أن الحكومة السعودية ستمنح 500 منحة 500 مقعد للطلاب البنغلاديشيين. فالدولة أن المملكة العربية السعودية بلاد التوحيد وبلاد الإنسانية، فنحن دوما الجمعية منذ تأسيسها حتى الآن تعرب عن تأييدها الكامل وتضامنها مع المملكة العربية السعودية دوما، وخاصة في هذه حرب بين إسرائيل وأمريكا وإسرائيل. ونحن أعربنا عن استنكارنا الشديد على إيران على إطلاقها الصواريخ بكل عدوان على دول الشرق الأوسط. فنحن نرحب بالحكومة البنغلاديشية وبالخارجية البنغلاديشية أنها أدانت بالحوثيين كما سمعتم وقرأتم في مختلف الجرائد. فالحمد لله نحن نرحب إخوتنا خاصة الذي رأس هذا الحفل الكريم الشيخ أسلم حسين المدني حفظه الله. وقبل ذلك نحن نخاطب رئيس الحفل عمنا الأكرم والمحرك الرئيسي لهذه المدرسة مدرسة مهدى ربي الله أولاد حسين حفظه الله، الذي يعاني من وعكته الصحية. اتصل به الشيخ مصطفى بحر الدين السلفي قبل دقائق، وهو سلم عليكم وهو الآن في المستشفى. الشيخ مصطفى بحر الدين السلفي حفظه الله، الشيخ دكتور شهيد الله خان المدني حفظه الله، والأمين العام للجمعية الشيخ الأستاذ محمد أسد الإسلام، والشيخ الدكتور الداعية مظفر المحسن، والشيخ الداعية المحدث إبراهيم عبد الحليم المدني، والمسؤولون القائمون على الجمعية والقائمون على جمعية الشبان الحديث الشيخ عبد الهادي، الشيخ تنزيل، سيساق وغيرهم، والدكتور الشيخ سعدي حفظه الله، ومدراء المدارس المختلفة، ومندوب الطلاب البنغلاديشيين في الجامعة الإسلامية المدينة المنورة الأخ عبد الله ساجد وغيرهم. أيها الإخوة، بعض الكلمات أريد أن ألقيها بين أيديكم حول هذه المسابقة الثقافية. وأنتم تعلمون جيدا أن للمسابقة فضل كبير، وخاصة للمسابقة الثقافية دور بارز في زيادة المعرفة وإثراء المعلومات وتعزيز الثقة بالنفس وخلق روح التنافس الإيجابي بين الأفراد، وهي تقوم بتوسيع المعرفة وتريح قلوبكم وعواطفكم. وهذا يدل دلالة واضحة أن للإسلام والمسلمين ثقافات مميزة تختلف تماما عن ثقافة الغربيين وعن ثقافة الهندوس وعن الثقافة من جميع الملل والمذاهب. وفي ثقافتهم خزعبلات الشرك والكفر والبدع والاختلاط، وثقافتنا الحمد فيه النقاء والطهارة والصفاء الحمد لله. فنحن نرحب بإخوتنا القائمين على هذه المسابقة كل سنة كل عام سنويا، فنرحب بهم أي يقوم بتوسيع هذا المجال إن شاء الله. الحمد لله نحن نرى هذا العام أن المشاركين قد ازداد عددهم هذا العام بشكل ملموس الحمد لله.
نرحب بكم خاصة بالفائزين في هذه المسابقة للفائزين في هذه المسابقة الحمد لله. فينبغي أن نقوم ونقدم إليكم بعض التوجيهات بكلمة من طرفي خاصة عليكم أن تتقنوا اللغة العربية، عليكم تجيدوا دراستكم وأن تكونوا متمكنين في العلوم الشرعية وأن تكونوا محدثين جهابذة، محدثين مثل شغلما ألبانيا، شغلما عبد الرحمن المبارك فوري، شغلما عبيد الرحمن المبارك فوري. يجب عليكم أن تدرسوا وأن تبذلوا أوقاتكم كلها في الدراسة. فلا نطيل كلامي، وأخيرا أنا أهنئ إخوتنا الشيخ خاصة أسلم مدني والشيخ أبو سعيد وغيرهما ممن حضروا، كما حضر أحد أبنائنا سعود بن الشيخ رفيق الإسلام مدني، الحمد لله نهنئه كذلك ونهنئكم جميعا. وأنهي كلامي شاكرين لكم، والله هو الموفق والمعين. السلام عليكم ورحمة الله وبركاته. আচ্ছা, মাশাআল্লাহ। অ্যান্সার কে দিয়েছে জানো? শাইখের পক্ষ থেকে শাইখ ডক্টর মুজাফফর মোহসেন। তোমার কি নাম? মাশাআল্লাহ, জাওয়াইজ তাশজিইয়া ইশাজ্জুকা ফিল মুস্তাকবিল ইনশাআল্লাহ। আচ্ছা ধরো, হ্যাঁ, তোমার জন্য এটা তাসজিব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, শুকরান, জাযাকুল্লাহ খাইরান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাই যে তোমরা বিভিন্ন বিষয় পারদর্শী হবে, বক্তব্যে, লেখনীতে, সাংবাদিকতায়, হাদিসে, আদবে। কথা বলবে একজন যেন কান্নাকে আরবি কথা বলবে, আরো আরবদের মতো। এজন্য আমি বলি সবসময়, বিশেষ করে যারা আরবে পড়ে, আমি বলি তাদেরকে যে দেশি বন্ধুত্ব কম করতে হবে, বন্ধুত্ব থাকবে। এই যে প্রায় 150-র অধিক পৃথিবীর রাষ্ট্র যেখানে একটি জায়গায় লেখাপড়া করে, কত কালচার, কত ভাষা। ইচ্ছা করলে আমাদের এই ছেলেরা কয়েকদিনে কিন্তু একাধিক ভাষা শিখতে পারে। আমরা আলহামদুলিল্লাহ একটা টিম, বাংলাদেশ জুমায়াত আহলে ঊর্ধ্বতন মানে অধ্যাপক আসাদুল ইসলাম, শাইখ ডক্টর ইব্রাহিম মাদের, আমরা গেছিলাম। আমরা কয়েকটি ইউনিভার্সিটির আমাদাই আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি। মদিনায়, আল কাসিমে, জামিয়াতুল ইমামে এবং মক্কা মুকাররমে, আলহামদুলিল্লাহ তারা আমাদের অত্যন্ত সম্মান রেসপন্স করেছেন। আমরা জমিয়ত বাংলাদেশের বহুবিধ কার্যক্রম আমরা তুলে ধরেছি, আলহামদুলিল্লাহ তার অত্যন্ত আনন্দিত হয়েছেন। আমরা বলেছি জমিয়ত বাংলাদেশের অধীনে যে মাদ্রাসাগুলি বেশি বেশি সংখ্যক নিতে হবে, আমরা দাবি জানিয়েছি ইনশাআল্লাহ। বিশেষ করে আল কাসিম আমাদের শাইখ আবু সাইদ ছিলেন, শাইখ রাবি ছিলেন, তারপর শাহ মাহমুদুল হাসান ছিলেন, যিনি আমিদুল কাবুল তাসজিল শাহ আদিল, উনি একটা চমৎকার প্রস্তাব দিয়েছেন। উনি বলেছেন যে বিক্ষিপ্ত ভাবে কোন মাদ্রাসা থেকে আপনারা নাম সিলেকশন দিলে হবে না, জমিয়তের নেতৃত্বে আমরা একটা তালিকা পাঠাবো। এটা কিন্তু তার প্রস্তাব করেছেন, অত্যন্ত চমৎকার প্রস্তাব। আমার মনে করি এটা অন্যান্য জামিয়াও গ্রহণ করবে যদি আমরা সেভাবে ঐক্যবদ্ধ। আলহামদুলিল্লাহ আমরা এখানেই তাদের ইন্টারভিউ হবে। আমাদের শাহ মুস্তাফা বাহারউদ্দিন হাফিজুল্লাহ আছেন, আমাদের শাহ ইব্রাহিম, শাহ ডক্টর শহীদুল্লাহ মাদানী, সেক্রেটারি জেনারেল শাহ উমরি সাহেব, আমাদের ডক্টর সাদি, শাহ ডক্টর মুজাফফর। আমরা একটা নিরপেক্ষ ভাবে আমরা একটা সিলেকশন কমিটি ইন্টারভিউ নিয়ে, যারা ভালো ছাত্র, মুমতাজিন মুতাফাওয়িকিন যারা, ওই যে একটা বদনাম হচ্ছে 100-র মধ্যে 100, 100-র মধ্যে 99, কিন্তু হাহালাদ্রি পাইছে 100-তে 100, কিন্তু কুলডিয়ার সে যোগ্যতা রাখে নাই, তাকে ভর্তি করতে হচ্ছে মাহাদে। এই ধরনের আমরা সমস্যা থেকে উত্তরণ চাই। তো আলহামদুলিল্লাহ আমি আমাদের শাহ আবু সাঈদ অত্যন্ত নাশীদ মিন আনশাতি মা রাইনা মিন আত-তালাবা, আলহামদুলিল্লাহ অত্যন্ত নাশীদ জিদ্দান জিদ্দান। আমাদের শাহ আসলাম মাদানী, ধন্যবাদ জানাই, তিনি ডক্টরেটের চান্স পেয়েছেন। আমাদের এক নাতি মনিরুল ইসলাম, বিশেষ করে তারা ওখানে পিএইচডি করছেন, এটা কিন্তু অসামান্য ব্যাপার।
মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ের ম্যাজিস্ট্রেট ডক্টরেট চান্স পাওয়া প্রমাণ করে যে তার মধ্যে কিছু আছে, যোগ্যতা, ক্যাপাবিলিটি আছে, আলহামদুলিল্লাহ। তা আমরা চাই যে তোমাদের মধ্যে ওই ধরনের মেধাবী ছাত্র, কৃতি ছাত্র তোমাদের তৈরি হবে এবং ওখানে গিয়ে তোমরা ফার্স্ট হবে, বাংলাদেশের জমিয়তের তোমার মাথা উঁচু করবে ইনশাল্লাহ। এমন একটা প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জাযাকুমুল্লাহ খাইরাল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। شكرا لكم وجزاكم الله خيرا على هذه الكلمة الطيبة، وجزاكم الله خيرا ونفع بكم العباد والبلاد، اللهم آمين। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমরা অত্যন্ত আনন্দঘন মুহূর্তের দিকে প্রবেশ করতে যাচ্ছি, যেটা হলো আমাদের আজকের প্রতিযোগিতার ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী। এ পর্যায়ে ফল প্রকাশ এবং পুরস্কার বিতরণী পর্বটি নিয়ে এসছেন লাজনা হাফলা বাস্তবায়ন সাকাফিয়া কমিটির সম্মানিত সহসভাপতি, সম্মানিত বড় ভাই শেখ আব্দুল্লাহ আইয়ুব মাদানী হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সময় আমাদের হাতে খুবই অল্প, এই জন্য আমি ভূমিকা ছাড়াই আমাদের কাঙ্ক্ষিত সকলেই যেই উদ্দেশ্য নিয়ে আমরা বসে আছি, সকলেই অধীর আগ্রহে বসে আছি, আমরা সেই ফলাফল এখনই ঘোষণা করব। প্রথমেই আমি নাম ঘোষণা করব, আপনারা সামনে একটু জায়গা করে দিবেন। যাদের নাম ঘোষণা করব সকলেই চলে আসবেন, তারপরে আমরা পুরস্কার দিব একসাথে যখন চলে আসবে সবাই। এবং আমরা কোন মাদ্রাসার নাম আমরা উল্লেখ করব না, প্রত্যেক প্রতিযোগীর পিতার নাম উল্লেখ করব, আপনারা খেয়াল করে শুনবেন। আমি আশা করব যাদের নাম ঘোষণা করতেছি আপনারা অতি দ্রুত সামনে চলে আসবেন। খায়রুল ইসলাম বিন মোহাম্মদ রফিকুল ইসলাম, হিফজুল কোরআন ক বিভাগ খায়রুল ইসলাম বিন মোহাম্মদ রফিকুল ইসলাম, মুস্তফা বিন মিজানুর রহমান, লাবিব হাসান বিন হাসানুজ্জামান, সোয়াইব বিন আব্দুল কাদের, সাদ বিন সালাহুদ্দিন, সকলকেই সামনে আসার জন্য অনুরোধ করছি। হিফজুল কোরআন খ বিভাগ তামিম বিন মোহাম্মদ জিয়াউল হক, হাবিবুর রহমান বিন মানিকুল ইসলাম, নাকিব ইসলাম বিন রাসেল মিয়া, জানে আলম বিন মোহাম্মদ মুবারক হোসাইন, আহমদ কাইফ বিন মামুন। হিফজুল কোরআন গ বিভাগ আব্দুল্লাহ বিন মাসুদ বিন মাসউদুর রহমান, আব্দুর রহমান বিন শাহিন আলম, মুহিন বিল্লাহ বিন আব্দুল ওয়ারেস, রিজওয়ান বিন ইয়াকুব আলী, জাকওয়ান বিন লিটন মুল্লাহ, সামিউল হাসান বিন তামিম, সামিউল হাসান তামিম বিন রফিকুল ইসলাম। সকলেই বসেন, এখানে যারা আসছেন সামনে বসেন সবাই। সামনে একটু এদেরকে জায়গা করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরবি বক্তব্য ক শাহাদত বিন বকুল মিয়া, হাসান সালেহ বিন আতাউর রহমান, নাসির উদ্দিন বিন মোহাম্মদ মুস্তফা, আনাস বিন আকবর আলী, মাহবুবুর রহমান বিন আব্দুল কাদের। আরবি বক্তব্য খ, আপনারা সকলেই সামনে আসেন, যাদের নাম ঘোষণা করা হচ্ছে সকলেই সামনে চলে আসেন। আরবি বক্তব্য খ আনিসুর রহমান বিন শফিকুল ইসলাম, শামাউন বিন শাহ আলম, আরিফুল ইসলাম বিন কোরবান আলী, মুসা বিন নুরুল হুদা, আকিবুল হক আরহাম বিন আমিনুল হক। বাংলা বক্তব্য ক বিভাগ আরাফাত বিন মোহাম্মদ আসলাম, মোহাম্মদ আব্দুল সালাম, রাকিবুল হক ইসলাম বিন বাদশা মিয়া, সাইফুল ইসলাম বিন আশরাফ আলী, মুতাসিম বিল্লাহ বিন নয়ন মিয়া, ইসমাইল হাসান বিন ইব্রাহিম খলিল, আরাফাত রহমান বিন তাহিরুল ইসলাম, আব্দুল মুহাইমিন বিন নজরুল ইসলাম, তৌকির বিন আব্দুল ওয়ারেস। আবার তো সময় লাগবে, আবার আসতে সময় লাগবে। এখানে বসে আছে, অর্ধেক দিয়ে দিন হয়ে গেছে। আমি এখন প্রথম স্থান দিচ্ছি। এখন আমরা পুরস্কার দিব, যারা আসছেন আমরা তাদের পুরস্কার দিব। আপনারা আবারও ঘোষণা বলছি, যাদের নাম ঘোষণা হয়েছে আপনারা সকলেই চলে আসবেন। হিফজুল কোরআন ক গ্রুপ প্রথম স্থান অধিকারী খায়রুল ইসলাম বিন মোহাম্মদ রফিকুল ইসলাম, মুস্তফা বিন মিজানুর রহমান, লাবিব হাসান বিন হাসানুজ্জামান, সোয়াইব বিন আব্দুল কাদের, সাদ বিন সালাহুদ্দিন। এদের সকলকেই পুরস্কার প্রদান করবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ ফারুক সালাফি হাফিজাউল্লাহ। শায়েখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
আমাদের আমাদের পুরস্কারের ভিতরে থাকছে একটি শাহাদা এবং কিছু অর্থ, নগদ অর্থ। রফিকুল ইসলামের যে খায়রুল ইসলাম খায়রুল ইসলাম দিয়ে দে, হাতে দেখ। তারপর রাখছি তো, হ্যাঁ। দ্বিতীয়ত মুস্তাফা বিন মিজানুর রহমান, লাবিব হাসান বিন হাসানুজ্জামান, নিয়ে নো মুস্তাফা বিন মিজানুর রহমান, লাবিব হাসান বিন হাসানুজ্জামান, শোয়েব বিন আব্দুল কাদের, লাবিব হাসান, তাড়াতাড়ি তাড়াতাড়ি এখানে এখানে পারতেছে না, এখানে নাম খুঁজে দেন। পারবেন না শোয়েব বিন আব্দুল কাদের, সাদ বিন সালাহুদ্দিন, হিফজুল কোরআন খ বিভাগ, যারা পাইছে বসে বড়, সাদ বিন সালাহুদ্দিন। হিফজুল কোরআন খ বিভাগ, তামিম বিন মোহাম্মদ জিয়াউল হক, হাবিবুর রহমান বিন মানিকুল ইসলাম, নাকিব ইসলাম বিন রাসেল মিয়া, জানে আলম বিন মুবারক হুসাইন, আহমদ কাইফ বিন মামুন। গ্রুপকে ডাক বাতিয়ে দিবা, পরের গ্রুপকে রেডি থাকতে পারতে। হিফজুল কোরআন খ এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ খান মাদানী হাফিজাহুল্লাহ। শাহিদকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তামিম বিন জিয়াউল হক, হাবিবুর রহমান, তামিম আগাও, তামিম কি আগাও? হ্যাঁ, হাবিবুর রহমান দ্বিতীয়, নাকিব নাকিব ইসলাম তৃতীয়, জানে আলম চতুর্থ, আহমদ কাইফ বিন মামুন পঞ্চম। তারপরে প্রস্তুত থাকবে হিফজুল কোরআন গ বিভাগ, আব্দুল্লাহ বিন মাসউদ বিন মাসউদুর রহমান, আব্দুর রহমান বিন শাহিন মিয়া, মুহিন বিল্লাহ বিন আব্দুল ওয়ারেস, রিজওয়ান বিন ইয়াকুব আলী, জাকওয়ান বিন লিটন মোল্লা, সামিউল হাসান, তামিম বিন রফিকুল ইসলাম। হিফজুল কোরআন গ বিভাগ পুরস্কার তুলে দিবেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি অধ্যাপক আসাদুল ইসলাম, সেক্রেটারি জেনারেল বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস। শাইখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আব্দুল্লাহ বিন মাসউদ, আব্দুর রহমান বিন শাহিন, দ্বিতীয় আব্দুর রহমান বিন শাহিন, মুহিন বিল্লাহ বিন আব্দুল ওয়ারেস, রেজওয়ান বিন ইয়াকুব আলী, জাকওয়ান বিন লিটন মোল্লা, সামিউল হাসান বিন তামিম। তৃতীয় দুইজন আব্দুর রহমান বিন শাহিন মিয়া, মুহিন বিন লাবিল আব্দুল ওয়ারেস। দ্বিতীয় আব্দুর রহমান বিন শাহিন এবং মুহিন বিল্লাহ, দুইজন। জি। একসাথে দারুল হাদিস। মুহিন বিল্লাহ মাদ্রাসা দারুল হাদিস সালাফিয়া। না থাকলে অন্য কেউ গ্রহণ করেন। রিজওয়ান বিন ইয়াকুব আলী, তৃতীয় রেজওয়ান, চতুর্থ জাকওয়ান বিন লিটন মোল্লা, সামিউল হাসান বিন তামিম। এরপর প্রস্তুত থাকবে আরবি বক্তব্য ক শাহাদাত বিন বকুল মিয়া, হাসান সালেহ বিন আতাউর রহমান, নাসিরউদ্দিন বিন মোহাম্মদ মুস্তাফা, আনাস বিন আকবর আলী, মাহবুবুর রহমান বিন আব্দুল কাদের। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের সকলের উস্তাদ মুস্তফা বিন মাহারুদ্দিন সালাফি, অধ্যক্ষ মাদ্রাসা মাহমুদিয়া আরাবিয়া। উস্তাদকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। শাহাদাত বিন বকুল মিয়া, হাসান সালেহ বিন আতাউর রহমান, নাসিরউদ্দিন বিন মোহাম্মদ মুস্তফা, হাসান সালেহ দ্বিতীয়, নাসিরউদ্দিন তৃতীয়, আনাস চতুর্থ,
মাহবুবুর রহমান বিন আব্দুল কাদের পঞ্চম, আনাস চতুর্থ, আরবি বক্তব্য খ প্রস্তুত থাকবে আনিস রহমান বিন শফিকুল ইসলাম, শামাউন বিন শাহ আলম, আরিফুল ইসলাম বিন কুরবান আলী, মুসা বিন নুরুল হুদা, আকিবুল হক আরহাম। এবং পুরস্কার তুলে দিবেন এ বিষয়ে আমাদের বিশেষ সম্মানিত বিশেষ অতিথি ডক্টর মুজাফর বিন মহসিন হাফিজাহুল্লাহ। সাহিত্যে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। আনিসুর রহমান বিন শফিকুল ইসলাম, সামনে আসো। শামাউন বিন শাহ আলম, আরিফুল ইসলাম বিন কুরবান আলী, মুসা বিন নুরুল হুদা। আদার সময় হয়ে গেছে, আছে সবার নামাজ পরে আছে, লিড করা আছে সবার। মুসা বিন নুরুল হুদা, আকিবুল হক আরহাম। বাংলা বক্তব্য ক এখানে কিছু তাকরার আছে, আমি নাম ঘোষণা করছি। আরাফাত বিন মোহাম্মদ আব্দুস সালাম, রাকিবুল ইসলাম দুইজন প্রথম স্থান অধিকার করেছে। সাইফুল ইসলাম বিন আশরাফ আলী, মুতাসিম বিল্লাহ এই দুইজন দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইসমাইল হোসেন বিন মোহাম্মদ ইব্রাহিম খলিল এবং আরাফাত রহমান তৃতীয় স্থান অধিকার করেছে। আব্দুল মুহাইবিন এবং আব্দুল মুহামিন চতুর্থ এবং তৌকির পঞ্চম। এদের সকলকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি শেখ আব্দুল মাতিন হাফিজাহুল্লাহ। শেখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের ওস্তাদ ডক্টর ইব্রাহিম বিন আব্দুল হালিম মাদানী হাফিজাহুল্লাহ। ওস্তাদজিকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আরাফাত বিন মোহাম্মদ আব্দুল সালাম, রাকিবুল ইসলাম দুজনই প্রথম স্থান অধিকার করেছে যৌথভাবে। সাইফুল ইসলাম বিন আশরাফ আলী এবং মুতাসিম বিল্লাহ যৌথভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছে। ইসমাইল হুসাইন এবং আরাফাত রহমান যৌথভাবে তৃতীয় স্থান অর্জন করেছেন। আব্দুল মুহাইমিন চতুর্থ স্থান এবং তৌকির রহমান পঞ্চম স্থান। দ্বিতীয় স্থান যৌথভাবে সাইফুল ইসলাম এবং মুতাসিম বিল্লাহ। সাইফুল ইসলাম এবং মুতাসিম বিল্লাহ যৌথভাবে বলে দিন, বলতেছি তো। হ্যাঁ, যৌথভাবে দ্বিতীয় সাইফুল ইসলাম এবং মুতাসিম বিল্লাহ, যৌথভাবে তৃতীয় ইসমাইল হুসাইন এবং আরাফাত রহমান, তৃতীয় মুতাসিম বিল্লাহ এবং ইসমাইল হুসাইন এবং আরাফাত রহমান, চতুর্থ আব্দুল মুহাইমিন, পঞ্চম তৌকির। বাকি পুরস্কার আমরা আজানের পরে দিয়ে শেষ করবো ইনশাল্লাহ, সংক্ষিপ্ত ভাবে, খুব দ্রুত ইনশাল্লাহ। সকলকে ধৈর্য ধরার জন্য অনুরোধ করছি। সকলকে বসার জন্য বাকি পুরস্কার আজানের পরে দেওয়া হবে। আমাদের আগে এটা কি হয়েছে? এটা মনে হয় off, মনে হয় অফ। শেষ না না, নামাজে পড়তে যান, ফোন নিয়ে শেষ করে অনুষ্ঠান নিয়ে নষ্ট হয়ে যাবে। আমাদের আগে শেষ কর। শেষ হয়ে যাবে, 10 মিনিট 15 মিনিটে শেষ হয়ে যাবে। আদান চলতেছে, বজায় আছে। আমার এই কোনটা দেখি? বাংলা বক্তব্য, সাকিবুল বাংলা হাসান, বক্তব্য ইসমাইল, বিলাল, হ্যাঁ, মঈন, মহিল, শিহান, শিহাব, আশিকুর জামান, রাফিউল ইসলাম। আরিফুল ইসলাম, ঠিক আছে। কে আছে? ইদ্রিস নাকি দেবে, ইয়ে নাই, আব্দুল বাতিল সব নাই। অপারেটর পেছন লাইন চলতেছে। দিয়ে দেন। গুরুত্বপূর্ণ যারা আসছে চলে আসছে। ওরা তো চলে আসছে, এটা বাংলা বক্তব্য খ, উপর তো শুনবে না। লোক কোথায়? এখানে লোক কোথায়?
না, আওয়াজ হচ্ছে না। এখানে অপারেটর কোথায়? এখানে কোনো জায়গায় ছুটছে কি তা? একটু দেখেন তো লাইন কোথায়? এই না, দিয়েছে। এখানে হচ্ছে না, এগুলো এখন আমাদের মাঝে আসবে যাদের নাম ঘোষণা করবো। বাংলা বক্তব্য খ, সাকিব হাসান বিন শওকত সর্দার, ইসমাইল হোসেন বিন সিরাজুল ইসলাম, বিলাল হোসাইন, ওয়াহিদুল ইসলাম, শিহান আহমদ, আশিক জামান, আরিফুল ইসলাম। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন শেখ ইদ্রিস আলী মাদানী, অধ্যক্ষ দলেশ্বর ইসলামিয়া মাদ্রাসা। শেখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছি। সাকিবুল হাসান প্রথম পুরস্কার। আর বিশেষভাবে অনুরোধ করছে এই মুহূর্তে আর ছবি না তোলার জন্য, ছবি তুলতে গেলে আমাদের সময় নষ্ট হয়ে যাচ্ছে। সাকিবুল হাসান, ইসমাইল হোসেন, বিলাল হোসেন, ওয়াহিদুল ইসলাম, মোহাম্মদ শিহান, আশিকুজ্জামান, আরিফুল ইসলাম। পঞ্চম যৌথভাবে আশিকুজ্জামান এবং আরিফুল ইসলাম। ইংরেজি বক্তব্য চতুর্থ একজন শিহান চতুর্থ। তৃতীয় বিলাল, বিলাল হোসেন। না থাকলে রেখে দেন। আশিকুজ্জামান পঞ্চম, যৌথভাবে দুইজন, আশিকুজ্জামান, আরিফুল ইসলাম। ইংরেজি বক্তব্য সাদ বিন রেজা, আবুল হাসান যৌথভাবে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান রাশিদুল ইসলাম এবং আহমেদ তাকবীর যৌথভাবে। তৃতীয় স্থান জিহাদ বিন মাহমুদ আবু জাফর। চতুর্থ স্থান সিয়াম। পঞ্চম যৌথভাবে মোহাম্মদ হোসেন সালেহিন বিন আব্দুল কাইয়ুম। সকলকে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন দেখি একটু পুরস্কার দেওয়া ডক্টর আব্দুল মুমিন মাদানী হাফিজাহুল্লাহ। বিশেষভাবে অনুরোধ করছি। সাদ বিন রাজা, আবুল হাসান যৌথভাবে প্রথম। রাশিদুল ইসলাম বিন আফতাব এবং আহনাফ যৌথভাবে দ্বিতীয়। তৃতীয় জিহাদ। চতুর্থ সিয়াম। পঞ্চম মকবুল হোসেন এবং সালেহিন। রাশেদ দ্বিতীয়, আহনাফ দ্বিতীয় যৌথভাবে। আহনাফ এবং রাশেদ যৌথভাবে দ্বিতীয়। জিহাদ তৃতীয়। আহনাফ দ্বিতীয়, জিহাদ তৃতীয়, চতুর্থ সিয়াম, পঞ্চম যৌথভাবে মাকবুল এবং সালেহিন। জিহাদ কত? জিহাদ তৃতীয়, তৃতীয়। তৃতীয়। চতুর্থ সিয়াম, পঞ্চম যৌথভাবে মাকবুল এবং সালেহিন। আকীদা বিষয়ক, এই বিষয়ে ফাহমিদ বিন রিমন এই ক্ষেত্রে অনেক বিজয়ী হয়েছেন। আমরা যৌথ এখানে 10 জনকে আমরা পুরস্কার দিব, লটারির মাধ্যমে নির্বাচন করা হয়েছে। ফাহমিদ বিন রিমন, মোহাম্মদ নাহিদ হাসান বিন বদিউজ্জামান, আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, জুবায়ের গাজী, জিশান, আব্দুর রহমান, মোহাম্মদ ফাহিম, আব্দুর রউফ বিন আব্দুল কাইয়ুম, মোহাম্মদ নাসিম বিন আব্দুল আজিজ, সাজ্জাদ হোসেন সামি। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের সকলের প্রিয় ডক্টর হারুনুর রশিদ মাদানী। শাইখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি। ফাহমিদ বিন রিমন, নাহিদ হাসান দ্বিতীয়। তৃতীয় আব্দুর রহমান। চতুর্থ জুবায়ের গাজী। পঞ্চম জিশান। ষষ্ঠ আব্দুর রহমান। সপ্তম মোহাম্মদ ফাহিম। অষ্টম আব্দুর রউফ বিন আব্দুল কাইয়ুম। নবম নাসিম মিয়া। দশম সাজ্জাদ হোসেন। জুবায়ের গাজী চতুর্থ। পঞ্চম জিসান। ষষ্ঠ আব্দুর রহমান। সপ্তম মোহাম্মদ ফাহিম। আব্দুর রউফ। না থাকলে ওইটা রেখে দেন, পরে দিবেন, সবাই আছে কিন্তু। তারপরে উপস্থিত থাকবে হাদিস, হিফজুল হাদিস ক, তামিম বিন হুসাইন, হামজা বিন আব্দুল মাতিন, বারাকুল্লাহ বিন ইউসুফ, মোহাম্মদ মঞ্জুরুল আলম, ইয়াকুব আলী,
মিজানুর রহমান, রাকিবুল হাসান, জুবাইর রহমান। এ বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের শেখ ইসহাক মাদানী। শেখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি আবারও নাম ঘোষণা করছি। হিফজুল হাদিস ক, সবাই পরে তামিম বিন হুসাইন প্রথম স্থান, দ্বিতীয় স্থান হামজা, তৃতীয় স্থান যৌথভাবে বারাকুল্লাহ বিন ইউসুফ এবং মঞ্জুর আলম, চতুর্থ স্থান ইয়াকুব আলী, পঞ্চম স্থান তিনজন যৌথভাবে, তিনজন মিজানুর রহমান, রাকিবুল হাসান, জুবাইর রহমান। প্রথম হচ্ছে তামিম হুসাইন, দ্বিতীয় হামজা, তৃতীয় বারকুল্লাহ এবং মঞ্জুরুল আলম, চতুর্থ ইয়াকুব আলী, তৃতীয় যৌথভাবে দুইজন বারকুল্লাহ এবং মঞ্জুরুল আলম, চতুর্থ ইয়াকুব আলী, না আসলে রেখে দেন, কি করবেন না। পঞ্চম তিনজন মিজান, রাকিবুল হাসান, জুবায়ের, মিজান, রাকিবুল হাসান, জুবায়ের, পঞ্চম। আমাদের আর তিনটি বিষয় রয়েছে, আমরা খুব দ্রুত শেষ করে ফেলবো। হিফজুল হাদিস খ, এ বিষয়ে তানভীর হুসাইন, আব্দুল করিম, মাহদি হাসান বিন জিল্লুর রহমান, মারুফ হুসাইন বিন উমর ফারুক, রাশেদুল ইসলাম বিন আব্দুল রাশেদ, আবু বকর বিন মানিক, জুবায়ের বিন আলাল আলী, আবির হামজা বিন হামিদুল ইসলাম, সিফাত বিন গিয়াসউদ্দিন। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের শেখ আব্দুর রউফ মাদানী। শেখকে পুরস্কার তুলে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। তানভীর হুসাইন প্রথম স্থান, আব্দুল করিম, মাহদি হাসান, তিনজন প্রথম স্থান অধিকার করেছেন। তানভীর হুসাইন, আব্দুল করিম, মাহদি হাসান, তানভীর, আব্দুল করিম, মাহদি হাসান, তিনজন প্রথম স্থান। দ্বিতীয় স্থান মারুফ হুসাইন, তৃতীয় স্থান যৌথভাবে রাশেদুল ইসলাম, আবু বকর, দ্বিতীয়টা মারুফ হুসাইন, তৃতীয় যৌথভাবে রাশেদুল ইসলাম, আবু বকর মানিক, চতুর্থ যৌথভাবে জুবায়ের বিন আলী বিন আলাল আলী এবং তৃতীয়টা আবু বকর, চতুর্থ জুবায়ের এবং আমির হামজা, চতুর্থ জুবায়ের এবং আমির হামজা। পঞ্চম সিফাত বিন গিয়াসউদ্দিন, সিরাত বা গ্রন্থপাঠ। এই বিষয়ে বিজয়ীদের নাম ঘোষণা করছি। আবু সাইদ বিন আখতারুল ইসলাম, মুহাম্মদুর রহমান, আহমদ মুজাহিদ বিন আব্দুল মালিক, আব্দুল্লাহ বিন ফারুক, আল আমিন বিন শফিকুল ইসলাম, ইসমাইল সিরাজি, আরাফাত বিন আব্দুল হান্নান, আব্দুর রহমান, আজহার বিন আনারুল ইসলাম, তলহা বিন আব্দুর রহিম, সাকিবুল হাসান বিন মিজানুর রহমান। এই বিষয়ে পুরস্কার তুলে দিবেন আমাদের সম্মানিত সভাপতি শায়েখ আব্দুল্লাহ হাদি। শায়েখকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ করছি। আচ্ছা, সেক্রেটারি জেনারেল শেখ তানজিল আহমদকে বিশেষভাবে আছে। আবার নাম ঘোষণা করছি। আবু সাইদ বিন আখতারুল ইসলাম প্রথম, মাহমুদুর রহমান দ্বিতীয়, তৃতীয় আহমদ মুজাহিদ, চতুর্থ আব্দুল্লাহ বিন ফারুক, পঞ্চম আল আমিন, ষষ্ঠ ইসমাইল সিরাজি, সপ্তম আরাফাত মাহমুদ বিন আব্দুল হান্নান, অষ্টম আব্দুর রহমান আজহার, নবম তলহা বিন আব্দুর রহিম, দশম সাকিব হাসান বিন মিজানুর রহমান। আমরা ছবির জন্য পুরস্কার দিতে বিলম্ব করবো না। ছবি উঠানো। দ্বিতীয় মাহমুদুর রহমান, তৃতীয় আহমদ মুজাহিদ, চতুর্থ আব্দুল্লাহ বিন ফারুক, পঞ্চম আল আমিন, ষষ্ঠ ইসমাইল সিরাজি ষষ্ঠ, পঞ্চম আল আমিন, ষষ্ঠ ইসমাইল সিরাজি। এটা রেখে দেন, এগুলো পুরস্কার রেখে দেন। এদিকে কি নাই মনে হয়। ষষ্ঠ ইসমাইল সিরাজি, সপ্তম আরাফাত, অষ্টম আব্দুর রহমান, নবম তলহা বিন আব্দুর রহিম, দশম সাকিবুল হাসান। এখন দিব। এখন হিফজুল মতন আমাদের সর্বশেষ। এই বিষয়ে পুরস্কার করে দিবেন আমাদের আজকের এই আমাদের বাস্তবায়ন কমিটির সম্মানিত সভাপতি আসলাম হুসাইন এবং মীর আব্দুল্লাহ সাজি, মানব বাংলাদেশ, মানব জামিয়া ইসলামিয়া।
এ বিষয়ে নাম ঘোষণা করছি জুবাইর বিন ইউনুস, আনাস বিন আকবর আলী, কাজী মাহদি আল হাসান, হযরত আলী বিন রফিকুল ইসলাম, মোহাম্মদ সালেহ আহমদ, কাউসার আলী, আরিফ রব্বানী, রফিকুল ইসলাম বিন রহিম মিয়া, আব্দুল মুমিন বিন আব্দুল মতিন, আবু বকর বিন আসাদ মিয়া। আবার নাম ঘোষণা করছি যৌথভাবে 5 জন পঞ্চম হয়েছে। প্রথম হয়েছে 5 জন, জুবাইর বিন ইউনুস, আনাস বিন আকবর আলী, কাজী মাহদি আল হাসান বিন কাজী মাসুদ উদ্দিন, হযরত আলী বিন রফিকুল ইসলাম, সালেহ আহমদ। 5 জন। 5 জনকে আবার একটু বলুন। জুবাইর বিন ইউনুস, আনাস বিন আকবর আলী, কাজী মাহদি আল হাসান, হযরত আলী বিন রফিকুল ইসলাম, কাজী মাহদি, হযরত আলী, সালেহ আহমদ। সকলকে ধৈর্য ধরুন, 2 মিনিট, আর মাত্র 2 মিনিট। আপনারা কেউ আওয়াজ করবেন না, আর মাত্র 2 মিনিট। দ্বিতীয় স্থান কাউসার আলী, আরিফ রব্বানী তৃতীয়, চতুর্থ রফিকুল ইসলাম বিন রহিম মিয়া, তৃতীয় আরিফ রব্বানী, রফিকুল ইসলাম পঞ্চম, যৌথভাবে আব্দুল মুমিন এবং আবু বকর। পঞ্চম আব্দুল মুমিন এবং আবু বকর। আরিফ রব্বানী তৃতীয়,